চাকরি বা ভিসা সহ নানান প্রয়োজনে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। আর আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু এরকম পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই তৈরি করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো। প্রসেসটি খুবই ইজি। তো চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করেন। পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি একটি ছবি ভালো ব্রাইটনেসে রেখে ছবিটা তুলবেন। সেটা হতে পারে যদি বাসার ভিতরে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইটিং ব্যবস্থা ভালো রাখবেন, আর যদি বাসার বাহিরে হয় সেক্ষেত্রে সূর্যের আলো যেভাবে আসলে ছবিটা সকল দিকে আপনার সুন্দর আসে সেভাবে দেখে ছবিটা তুলে নেবেন। প্রথম কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে চলে যাবেন আপনি গুগলে। আমি চলে গেলাম আমার ফোনের গুগলে। এখানে এসে জাস্ট লিখবেন বিজি রিমুভ, REMOVE, এটা লিখে জাস্ট সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে আপনি এখানে চলে যাবেন। এরপরে দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে আপলোড ইমেজ লেখা আছে এখানে টাচ করবেন। এখন আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি যে ছবিটা কাজ করতে চাচ্ছেন জাস্ট, বা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে এখানে জাস্ট সিলেক্ট করলেই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে অটোমেটিক কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন ছবিটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এরপর দর্শক আমাদের যে কাজটি করতে হবে, ছোট্ট একটি অ্যাপস লাগবে। আমি অ্যাপসটা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন লাস্টে বলে দিচ্ছি। আপনি জাস্ট অ্যাপসটায় প্রবেশ করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার লেখা আছে দেখেন পাসপোর্ট ফটো, আপনি এখানে টাচ করবেন। পাসপোর্ট ফটো চলে আসার পর দেখেন প্রথমটা লেখা আছে সিলেক্ট টাইপ, এখানে টাচ করবেন। এখান থেকে আপনি কী সাইজের ছবি নেবেন সেটা লেখা আছে দেখেন পাসপোর্ট, ভিসা, স্টাম্প সাইজ। হ্যাঁ, বিভিন্ন রকমের সাইজ আছে। ম্যানুয়াল চাইলে কাস্টম সাইজও করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট পাসপোর্ট যেহেতু আপনারা বলছি পাসপোর্ট সাইজের ছবি বানাবো সেজন্য পাসপোর্টে টাচ করবো। এরপর সিলেক্ট কান্ট্রি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবো। আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অন্য কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তাহলে দেখবেন যে পাসপোর্ট সাইজের অটোমেটিক সাইজটা শো করবে। এরপর দেখেন সিলেক্ট ফটো, এখানে টাচ করবেন। এরপর থেকে আপনার গ্যালারি লেখা আসবে, গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি একটু আগে, যে ডাউনলোড করছি দেখেন এটা কালা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, জাস্ট এখানে টাচ করবেন। দর্শক ছবিটি সিলেক্ট করার পরে কিন্তু এরকম একটা অ্যাড আসবে। অ্যাডটি জাস্ট ক্লোজ করে দেবেন। এখান থেকে ক্লোজ করে দেওয়ার পরে আপনার ছবিটা এখানে আপনার রোটেট করতে হবে। যদি আপনি ঘুরাতে চান ঘুরাতে পারেন, বা কোনো সাইজ করতে চান সেটা করতে পারেন। এখান থেকে জাস্ট আমি এভাবে এই পর্যায়ে রাখবো, এই জন্য এবার এরকম রেখে জাস্ট এই দেখেন উপরে কর্নারে একটা টিক চিহ্ন আছে, এখানে টাচ করে দিবেন। এরপর হচ্ছে জুম, যদি ছবিটি কোনো জুম করার প্রয়োজন হয়, জুমের কাজ করার দরকার হলে এখান থেকে আপনি জুম করতে পারেন, আর প্রয়োজন না হলে করার দরকার নেই। আমি এভাবেই রাখবো। তাহলে আমি আবার চলে যাবো এই টিক মার্কেট এইখানে। এরপর লেখা আছে ইরেজ, যে আপনি ব্যাকগ্রাউন্ড কাটবেন কিনা। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড আগেই রিমুভ করে আসছি এখন আর কাটবো না, জন্য আবার চলে যাবো এখান থেকে টিক মার্কে দিয়ে। এরপর হচ্ছে আপনার সুইট, যদি আপনি কোনো সুইট কোড টাইপ পড়াতে চান সেটা কিন্তু এখান থেকে পড়াতে পারবেন। আমি এটা পড়াচ্ছি না। এরপরে চলে যাব আমরা আবার টিক মার্কে দিয়ে পরবর্তী স্টেপে। এবার দেখেন লেখা আছে দর্শক বিজি কালার। এখান থেকে আপনি যে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাব। যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাবো এখান থেকে জাস্ট আমরা কালার সিলেক্ট করে দেবো। দেখেন ইতিমধ্যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের কালার আছে, আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন। আমি সাধারণত এই ছবিটায় এটাই ম্যাচিং হয়, এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড কালার ছবিটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন আমাদের এখানে কাজ শেষ দর্শক। এখন এখান থেকে আমরা জাস্ট এই যে টিকমার্ক আছে টিকমার্কে দিয়ে দিব। তাহলে আমাদের ছবিটি কিন্তু পাসপোর্ট সাইজের ইতিমধ্যে তৈরি করা সম্পূর্ণ শেষ। এখন এটা আর একটা কাজ করতে পারেন যে কপিস লেখা, যদি কপিসে চাপ দেন তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন সাইজ আসছে। হ্যাঁ, যে A4 সাইজে যদি দেন A4 সাইজ টাচ করেন তাহলে দেখবেন যে A4 সাইজের যে একটা পেজ, ওই সম্পূর্ণ পেজে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিগুলো আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন এভাবে চাইলেও আপনি সেভ করতে পারেন, তাহলে সহজে প্রিন্ট করতে পারবেন। আর যদি চান যে না আমি একটা করব সেক্ষেত্রে আমি একটা করে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো করছি না, জাস্ট এখান থেকে কপিস না দিয়ে আপনি এখান থেকে দেখেন এই যে ডাউনলোড আইকনের মধ্যে আইকন আছে কর্নারে, জাস্ট এটা টাচ করবেন। তারপর আপনার ফাইল লেখা আসবে, কোন ফাইলে সেভ করবেন এটা কোন ইসে। আমরা যেহেতু JPEG দেবো পাসপোর্ট সাইজের জন্য সেক্ষেত্রে এটা চাপ দেবো JPEG দিয়ে জাস্ট একটু ওয়েট করব। দর্শক আমাদের ছবিটা কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে গেছে। আমরা এটাকে ক্লোজ করে দিই এখান থেকে। এরপর দেখেন এই যে ভিউ লেখা আছে, ভিউতে টাচ করেন। দেখতেই পাচ্ছেন আমাদের ছবি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই যে দর্শক দেখেন এইমাত্র যে আমরা ছবিটা বানাইলাম জাস্ট সেটা কিন্তু গ্যালারিতে আমার চলে আসছে। এইটা করার জন্য আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যাবেন। আপনার ফোনের প্লে স্টোরে এসে জাস্ট সার্চ বারে লিখবেন পাসপোর্ট ফটো মেকার।
যেটা লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু লোগোটা ভালো করে দেখেন অ্যাপসটার, আমি দেখাচ্ছি। এই যে অ্যাপসটার লোগোটা একটু দেখেন। এই যে এটা কোড টাইপ ওরা, পাশে দেখবেন যে কয়েকটা লম্বা আকারের ছবি কোড টাইপ দেওয়া আছে। এই যে অ্যাপসটা, জাস্ট এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড যেহেতু করা আছে সেজন্য ডাউনলোড করছি না। তো এইভাবেই আসলে পাসপোর্ট সাইজের ছবি মোবাইল থেকে তৈরি করতে হয়। এই ছিল দর্শক আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন এবং কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।